রূপশ্রী গল্পগাথায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক সমগ্র থেকে পৈতৃক ভিটা। মধুমতি নদীর ওপারেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা। রাধামোহন নদীর এদিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারল না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপাশে বাঁশবন, আমবন, বহুকালের। ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন। পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখা টেখার পক্ষে বেশ জায়গাটি। তাদেরই পৈতৃক বসতবাড়ি বটে, তবে কতকাল ধরে তাদের কেউ আসেনি এখানে, কেউ বাস করেনি। রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এই গ্রাম ছেড়ে চলে যান। মেদিনীপুরে তার মামার বাড়ি। সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানেই বড় বাড়িঘর তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই আসেনি তা নয়, তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেননি। এত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তার চলতো না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তবে সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে, কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার উপায় হবে না। যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না। বাড়িটার একটা ব্যবস্থা করতে হয়, নইলে ঘর বাড়ি সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে ঘর বাড়ি এবং জায়গা জমির একটা বিধি ব্যবস্থা করতে। পাশের বাড়িতে বৃদ্ধ ভৈরব বানুজ্যে দুদিন খুব দেখাশোনা করেছেন। তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন, নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এটা ঠিক করেই এসেছিলেন। ভৈরব বাণুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বলল, দাদা চা খাবেন, আসুন। তুই নিয়ে আয় এখানে কেষ্ট, বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে। আনবো? সেই ভালো, যা। গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, আহা তুমি শ্যামাকান্তদার ছেলে, কেন হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে? আমরা তো মরিনি এখনো, এসো আমাদের বাড়ি। রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরার আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে? সেকালে পুলিশের দারোগা ছিলেন তিনি। অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের। এই বনে জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচা করে বাড়ি করে? কি কাজে আসবে এখন? আচ্ছা, সুরকির কলওয়ালারা বাড়িটা নেয়, তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। খুট করে কিসের শব্দ শোনা গেল। রাধামোহন দেখলে একটা 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দরজায় আড়াল থেকে উকি মারছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে বসে নেই। ভৈরব বাণুজ্যে একবার ছেলে পাঠায়, একবার মেয়ে পাঠায়। লোকটা খুব যত্ন করছে বটে। ও বললে, ও খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। রাধামোহন বললে, তোমার নাম কি? লক্ষ্মী। বেশ নাম, পড়ো? গান জানো? রাধামোহন হেসে বলে, তবে তো মুশকিল দেখছি, বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না? বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে। এই একটা গুণ রয়েছে তোমার, কি কি রান্না জানো? সব। সব? বাহ, বেশ খুকি তুমি, বসো। বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বললে, না, বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে। সে একটু পরে বাণুজ্যে বাড়ি খেতে গেল। ভৈরব বাণুজ্যে বললেন, এসো বাবাজি, এসো, রান্নাও হয়ে এলো প্রায়। রাধামোহন বললে, হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাত পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার মাতামহী নববধূ রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এই বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেঁদে বাস করছে, দেশকে ভুলেছে। গভীর রাত্রে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন, কেন আমাদের বাড়ি ছেড়ে চলে গেলে? কি করেছিলাম আমরা?
পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারাদিন কাটলো সেভাবে। রাত্রে বারান্দাতে এসে বসেছে, আবার সেই খুকিটি এসে বারান্দায় দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি, বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায়। রাধামোহন বললে, ও খুকি, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? ভোজ যাকে বলে। কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বললে, তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি কিরকম? সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বললে, না। রাধামোহনের হাসি পেলে খুকির কথায়, বেশ নিঃসংকোচ ভাব। খুকি আবার বললে, তুমি একা এসেছো কেন? রাধামোহন হাসতে হাসতে বললে, কেন বলো তো? বৌঝিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে খুকি? খুব, আমি তো তাই চাই। কেন? কতকাল এই বাড়ি এমনিই পড়ে আছে না, কেউ পিদিম দেয় না। এই কথাটা ওর মুখে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো। এইটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো। ও কৌতুক করে বলল, তোমার তাতে খারাপ লাগে খুকি? বাহ, লাগে না? তোমরা সবাই এসো, বাড়িতে শাক বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। কথা শেষ করতেই সে ব্যস্তভাবে বলল, তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, এমন আর কি বেশি রাত। তোমার আবার সকালে খাওয়া অভ্যেস। তুমি কি করে জানলে খুকি? অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বলল, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বলল, কি ভালো লাগে খুকি? এই যে তুমি এসেছো, কেউ তো কখনো আসে না এই বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? খুকি হেসে বলল, আমি জানি যে, যাও তুমি। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না। চঞ্চল মন ছেলে মানুষদের, আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি, কেমন পাকা পাকা কথা বলে, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বানুজ্জে ওকে দেখে বলল, এসো এসো বাবাজি, এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম। আজ একটু রাত হয়ে গেল, একটু মাংস নেওয়া হলো আজ। বলি, রোজ রোজ ভাত ডাল ওরা খেতে পারে না। আমার বাড়িতে আজ দুদিন খাচ্ছে, সে আমার ভাগ্যি, নইলে ওদের অভাব কি? রাধামোহন সলজ্জে বলল, না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো। পর ভাবেন নাকি কাকা, আমি তো বাড়ির ছেলে। পরের দিনই আবার খুকি সন্ধেবেলার সময় এসে হাজির। রাধামোহন বললে, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। খুকি হেসে বললে, আমার কথা? সত্যি তোমার কথা। তুমি জানো? খুকি ছেলে মানুষভাবে ঘাড় তুলিয়ে বললে, কেন আমি জানি, জানি কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্য আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে ইসলামকাঠির বাজার থেকে। ইসলামকাঠির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যের উপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো কই? তবুও রাধামোহন বললে, না, তুমি জানো না খুকি। কি বলো তো? খুকি মৃদু হেসে বললে, আমি জানি। ওর হাসির মধ্যে একটা বিজ্ঞতা আছে যে। রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এ নিয়ে। ও জানে, ওর মৃদুর হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল। অমূল্যটা আচ্ছা তো, পাড়াগাঁয়ের লোকের পেটে কোনো কথা থাকে না। খুকি আবদারের সুরে বললে, কই দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চলা বালিকা হঠাৎ কখন চলে গিয়েছে। ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বানুজ্জের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল। বললে, খুকি বড় লাজুক, তখন চলে এলো ওকে একটু এই। ভৈরব বানুজ্জে হেসে বললে, খুকি বুঝি তোমার কাছেই গিয়েছিল? রোজই যায়, গল্প সল্প করে, তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে। রাধামোহন বললে, কাল অমন করে চলে গেলে কেন তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? বারে, যখন তুমি বললে, ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বললে, তুমি এই এসেছো, আমার কত ভালো লাগছে। বাড়িতে পিদিম জ্বলছে,
একা একা ভালো লাগে। শহরে যাবে? চলো আমার সঙ্গে। চলো, আমার এখানেই ভালো। ওসব আমার ভালো লাগে বুঝি? বাহ, কত টকি ছবি, কত খাবার দাবার, হোক গে, আমার তাতে কি। তুমি আবার আসবে বলো? আসবো নিশ্চয়ই, কেন আসবো না। কতদিন তো আসনি, ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জ্বলেনি। আচ্ছা, আসি আজ। তুমি তো মঙ্গলবারে যাবে। রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বানুজ্জিকে। ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছে। তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে রইল। সোমবার অনেক রাত্রে নৌকাযোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বানুজ্যের বাড়ি কারো সঙ্গে এত রাত্রে আর দেখা করলো না। ঘরে চিড়ে ছিল, তাই খেয়ে রাত কাটালে। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে। ভৈরব এসে বললে, বাবাজি, কাল কত রাত্রে এলে, খেলে কোথায়? আমাদের ডাকা তোমার উচিত ছিল, তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা করো কেন? ছি। রাধামোহন বললে, আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এক্ষুনি ডাকছি, দাঁড়াও। একটু পরে একটা ছোট্ট 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বানুজ্যে সেখানে নিয়ে এলেন। রাধামোহন বললেন, এ খুকি তো নয়, ওর দিদি। ভৈরব বানুজ্যে বললেন, ওর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে, সে তো শ্বশুর বাড়ি আছে, তুমি তাকে দেখোনি। তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই, তবে অন্য কোনো মেয়ে, কিন্তু না, আর কোনো মেয়ে এ পাড়ায় নেই এই বয়সে। 2 ঘর তো মোটে ব্রাহ্মণের বাস। বয়স কত? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল। বললে, ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কে? কই, ও নামের মেয়ে এ গ্রামেই নেই। তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটি কে? সে তো আর ভুল হবে না। কই বাবাজি, বুঝতে পারলাম না তো। ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই। রাধামোহন নিশ্চিন্ত মনে বিদায় নিলে। আশ্চর্যের ব্যাপার, খুকিই বা দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফেরবার 2 বছর পর রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছিল জব্বলপুরে। সেখানে পুরনো ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটা মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে, ঠিক মনে করতে পারল না। পিসিমাকে ডেকে ফটোটি দেখাতে তিনি বললেন, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায়? তোর মার বিয়েই হয়নি। আমরা তখন সব আমাদের গাঁয়ের বাড়িতেই থাকি। তারপর পিসিমা যখন কতকটা আপন মনেই বললেন, আহা, একটু একটু মনে হয় তাকে, বেশ দেখতে ছিল। সে আজ 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে গেল। দেশের বাড়িতে যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম, সেও আজ 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়াতে বলল, কি নাম ছিল ছোট পিসিমার? পিসিমার উত্তর দিলেন, লক্ষ্মী।